আমরা যেটা নিজের চোখে দেখছি না, সেটা না দেখলে বিশ্বাস করা যায় না যে কতটা সুন্দর হতে পারে জায়গাটা। আমাদের প্রথম গন্তব্য, আমাদের ম্যাপ সেট করে নিয়েছি মিরিকের জন্য। যখনই ভাবছি যে দার্জিলিংকে ছেড়ে আমরা বেরিয়ে যাব, তখনই মনটা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে। দার্জিলিংয়ে যে সৌন্দর্য রয়েছে বন্ধু, সেটা এক দুদিনে দেখা যায় না। সেটা দেখতে গেলে আসতে হবে বন্ধু আবার। এবার চারিপাশে শুধু চা বাগানই থাকবে। একটা অপরূপ সৌন্দর্যের সাক্ষী আমরা থাকবো আজকে মিরিকে এসে। আরে ভাই, আচ্ছা এই নেপালে, আচ্ছা। তো ফ্রেন্ডস, আমরা হোটেলকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের বাইক সেট করা রয়েছে। विशाल ना, विशाल दा आते हैं भैया। हाँ थोड़ा बता से लूप है। हाँ हाँ वहाँ से ना वो व्यू अच्छा दिखाई देगा। ठीक है, थोड़ा 2 मिनट के चाहिए आते हैं। তো আমাদের হোমস্টের যে অনার, সে আমাদেরকে সি অফ করার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিল। ভিজাল ভাইয়া মানে এতটাই আমাদেরকে আপন করে নিয়েছিল যে বলার কিছু নেই। আমাদের প্রথম গন্তব্য, আমাদের ম্যাপ সেট করে নিয়েছি মিরিকের জন্য। দার্জিলিংকে ছেড়ে যাওয়ার কোনো রকম ইচ্ছা এখনও মনের মধ্যে আসেনি, কারণ এই আমার ফার্স্ট টাইম দার্জিলিং। যখনই ভাবছি যে দার্জিলিংকে ছেড়ে আমরা বেরিয়ে যাব, তখনই মনটা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে, কারণ এতটা সৌন্দর্য প্রকৃতির আর কোথাও গেলে পাওয়া যাবে না। বন্ধু, একটা কথা বলতেই পারি দার্জিলিংয়ের জন্য, যারা দার্জিলিং এখনও পর্যন্ত আসুনি তারা একবার প্ল্যান করবো দার্জিলিংয়ের জন্য। বাংলার অনেক সেরা জায়গার মধ্যে এটাও একটা। তো দার্জিলিংয়ে যে সৌন্দর্য রয়েছে বন্ধু, সেটা এক দুদিনে দেখা যায় না। সেটা দেখতে গেলে আসতে হবে বন্ধু আবার। আর কিছু জিনিস বাকি থেকে যাওয়া ভালো, এটার টানে আবার আমরা আসতে পারবো। তাই কোনো কিছুকেই আমরা নেগেটিভ হিসাবে নিচ্ছি না। দুদিনের ছুটি পেয়েছিলাম, তো দুদিনের জন্যই আমরা দার্জিলিং এসে আমরা কেমন ঘুরলাম সেটা তোমাদের সাথে শেয়ার করার পুরোপুরি চেষ্টা। তাদের মধ্যে সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন হচ্ছে ঘুম স্টেশন। তো তার ভিডিও কিছুটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি এর আগের ভিডিওতে। তো বন্ধু, একটা কথা তোমাদেরকে বলা যেতেই পারে যে প্রাকৃতিক সৌন্দর্যের কাছে কিছুই নেই। দার্জিলিং তার সবথেকে বড় প্রমাণ। ও হো হো হো, ফাটাফাটি ভিউ আছে ভাই। মানে সত্যি বলছি তোমাদেরকে, মন পুরো মুগ্ধ হয়ে যাচ্ছে। দেখো তোমরা, জানি না গোপ্রো কতটা ফুটেজ নিচ্ছে, তবে নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না কি জায়গা এটা। তো বন্ধু, একটা ড্রোন শট আমরা এখানে নিয়েছি। আর যখন আমরা ড্রোনটা উড়িয়েছিলাম তখন স্থানীয়রা বললো যে এখানে ড্রোনে অ্যালাউ নেই। তো বন্ধু, কিছুটা ফুটেজ আমরা পেয়ে গেছি। ড্রোনটা যেহেতু উড়িয়ে ফেলেছিলাম, এবার দেখো উপর থেকে এই জায়গাটা কেমন লাগে দেখতে। দার্জিলিং থেকে মিরিক হয়ে আমাদের বাড়ির ডিস্টেন্স 625 কিলোমিটার। কতক্ষণ সময় লাগবে না লাগবে ওটা টাইম আমরা দেখবো না, কারণ যতবার টাইম দেখবো ততটাই কনফিউজ হব। যতটা এনজয় আমরা করতে পারি আজকের দিনে আমরা এখানে করে নেব, কারণ ঠান্ডা থেকে যখন আমরা হঠাৎ করে গরম পাবো অনেকটাই বেশি কষ্ট হবে। যতটা স্বস্তি আমরা পেয়েছিলাম গরম থেকে ঠান্ডা এসে, ততটাই ঠিক নরক যন্ত্রণা পাবো বলতে পারো এক ধরনের। তাই চেষ্টা করছি রাত হোক, রাতে জার্নি করে নেব। আগেও আমি রাতে ড্রাইভ করেছি, চাপ হয় না অতটা। তবে দিনের বেলায় এই যে গরমে জার্নি করা খুব চাপ। আসার সময়তেও এমনিতে ভালো রকমই কষ্ট হয়েছিল, কিন্তু সেই কষ্টের পর যখন এসে আমরা এইরকম ধরনের ঠান্ডা আর এরকম ধরনের সৌন্দর্য দেখেছিলাম, তখন পুরোপুরি মুগ্ধ হয়ে গেছিলাম। সেই কষ্টের কথা আমরা ভুলে গেছিলাম। সামনে ভিউ পয়েন্ট রয়েছে, এখান থেকে দেখা যাবে কিছু একটা। আরে ভাই, গলিতার ভিউ পয়েন্ট, সীমানা ভিউ পয়েন্ট রয়েছে। আচ্ছা এই নেপালে, আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। এখানে একটা পুরোপুরি নেপালের রয়েছে, ভিউ রয়েছে, আর ড্রোন নিষেধ রয়েছে।
কোনো রকম চান্সই নেই এখানে ড্রোন ওড়াবার। একটা ড্রেন রয়েছে, ড্রেনের এদিকটা নেপাল আর ড্রেনের ওপারটা হচ্ছে ইন্ডিয়া, এটাই বললো একটা স্থানীয় দাদা। তো ফ্রেন্ডস আমরা বেরিয়ে গেলাম, আর এখান থেকে আমরা আলু মিমি আর ম্যাগি খেয়ে নিলাম। এখন আমরা সোজা যাব মিরিকের উদ্দেশ্যে। অনেকক্ষণ এখানে প্রায় 1 ঘন্টার মতো আমরা এখানে দাঁড়িয়ে রয়ে গেছিলাম। সলিড রাস্তা। বাড়িতে বন্ধু আমরা ফিরে যাবই আজকে, কিন্তু এই নেশা আমাদের কতদিন যে কাটবে না তার কোনো রকম গ্যারেন্টি এখন আমরা দিতে পারবো না। প্রাকৃতিক এই নেশা আমরা করে গেলাম, আর এই নেশার জন্যই আমরা আবার দার্জিলিংয়ে আসবো। বন্ধু একটা কথা বলতেই পারি যে মিরিকের রাস্তাটা কার্শিয়ংয়ের রাস্তার থেকে একটু ভালো, আর ভিউটাও অনেক ভালো। যারা পাহাড়ে রাইড করবে তাদের জন্য একটু প্রবলেম হবে কার্শিয়ংয়ের রাস্তাটা। দেখতে পাচ্ছ উঠতে হবে, একবার ডাউনে আসছি তো একবার আপে যাচ্ছি। তো বন্ধু মিরিক আসার পথে আমাদের প্রথম চা বাগানের দৃশ্য অপরূপ সুন্দর। দেখো তোমরা, এবার চারিপাশে শুধু চা বাগানই থাকবে। একটা অপরূপ সৌন্দর্যের সাক্ষী আমরা থাকবো আজকে মিরিকে এসে, কারণ মিরিক সত্যি অনেক সুন্দর। চায়ের দোকানে আমরা দাঁড়িয়েছি আর নিয়ে নিয়েছি পিওর বিয়ার না, দার্জিলিং চা, মানে টেস্টটা অনেকটা বিয়ার টাইপের। হোমস্টে হাংকিম হোমস্টের যে দোকানটা রয়েছে ওখান থেকে আমরা চা নিলাম। প্রথমে আমরা দার্জিলিং চা খেয়ে প্রথমে টেস্ট করলাম, ব্ল্যাক টি খেলাম, খেয়ে টেস্ট করে তারপর আমরা নিলাম বাড়ির জন্য কিছু। তো বন্ধু একটাই ইচ্ছাই আমাদের পূরণ হলো না, সেটা হলো আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা। আর সেটা বেশ কয়েকদিন ধরেই এখানে দেখা যাচ্ছে না, ওয়েদারের কারণে একদম ফগি ওয়েদার হয়ে রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা চা বাগান রয়েছে, আর তার সামনে দাঁড়িয়ে আজকে একটা ড্রোন শট তোমাদেরকে দেখাতে চাই। তো চলো দেখো তোমরা এই জায়গাটাকে উপর থেকে কেমন দেখতে লাগে, চলো।
পশুপতি বলে যে জায়গাটা রয়েছে এটা নেপালের বর্ডার সীমান্ত একদম, তাই এখানে বর্ডার এলাকায় ড্রোন ওড়ানো একদমই পুরো নিষেধ। এই জায়গার ভিউ ওপর থেকে অন্যরকম, পুরো অন্যরকম টাইপের। আর অনেকক্ষণ ধরে ফটোশ্যুট করে ড্রোন শট নিয়ে অনেকটা সময় আমাদের চলে যাচ্ছে, তাই অনেক সময় লেগে গেল। তোমার এটা আমাদের কাছে কোনো ম্যাটারই নয়, কারণ আমরা জানি প্রায় ভোরও হয়ে যেতে পারে আমাদের, কারণ কোনো রকম চাপ নেব না। আর গরমটা আমরা একদম নিতে চাইছি না, তাই আমরা একদম রিল্যাক্সে যাব, তাতে দেরি কোনো ব্যাপার নেই। দেশে গেছি মিরিকের একদম কাছাকাছি, এখানটা দেখছি আরও বেশি সুন্দর। ও ভাই, এখানটা কেমন আবার, মানে যেখানটা ড্রোন শট নিলাম সেখানটা যেন মনে হচ্ছিল খুব সুন্দর, কিন্তু এখানটায় তাহলে কি, ও ভাই সাহাব, ও মানে কিছু বলার নেই, জাস্ট অসাধারণ একটা ভিউ। চা বাগান দিয়ে এত সুন্দরভাবে সাজানো রয়েছে না, গোটা মিরিকটাই চা বাগান দিয়ে পুরো ভরপুর সাজানো রয়েছে। দেখতে পাচ্ছ তোমরা সামনের ভিউ। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা এন্টার করে গেলাম মিরিকে। এই সেই লেক, এখান থেকে স্টার্ট হয়ে গেছে মিরিক লেক। তো লেকে যেতে গেলে বাইক রেখে আসতে হবে। আ গয়া। তো ফ্রেন্ডস, আমরা এসে গেছি মিরিক ভিউ পয়েন্টে। আচ্ছা, বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এই হচ্ছে মিরিক লেকের ভিউ, ঠিক এমনটাই দেখতে। আই লাভ মিরিক লেখাটা ঠিক ওপারে রয়েছে, বোটিং হচ্ছে ওখান থেকেই। আর ওই রয়েছে একটা ব্রিজ, ওই জায়গাটা আর বাইক নিয়ে অ্যালাউ করছিল না, ওই দিক দিয়ে বাইক নিয়ে অ্যালাউ করছিল না, তাই এই দিক দিয়ে চলে এসেছি। আর এখানে দাঁড়াবার মতো আর কোনো রকম পজিশন নেই, অনেকটা রোদও বেরিয়ে গেছে। তো আমরা এখান থেকে আবার ডিরেক্ট বেরিয়ে যাবো আমাদের বাড়ি, আর সেই এপিসোডটা তোমরা দেখতে পাবে এর পরের পার্টে। তো চলো, এখানে আর টাইম নষ্ট না করে এবার আমরা বেরিয়ে যাই। কারণ ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাই অনেক অনেক ভালো থেকো। বাই ফ্রম মিরিক।